আগুন লাগছিল 1:30-এ আঙ্গ হইলে খাজা সুপার মার্কেটের দোকান হঠাৎ দেখি কারেন্ট লাইন বিদ্যুৎ লাইন চলে গেছে মতন বাইরে এসে দেখি আগুন, পাশের মার্কেট আগুন, বসি সুপার মার্কেট আগুন। প্রথম হলে হালকা আগুন ছিল, মানে হালকা একদম, পরে সাতার গুডাউন আর ব্যাডমিন্টন আর রেক্সিন এইগুলা পেপার জাতীয় পলিথিন জাতীয় কাগজ পেপার ওগুলা প্রথম হালকা ছিল, পরে আস্তে আস্তে বৃদ্ধিতে অনেক মারাত্মক পর্যায়ে গেছে গা। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলাম কয়েকবার, রিসিভ করে বলছে আইতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পরে ফায়ার সার্ভিস 1 মিনিট আইছে, 1 মিনিট আওয়ার পরে পানি শেষ হয়েছে, তারপরে 15-20 মিনিট পরে আবার মিনিট আইছে, কয়টা আইছে তার জানি না। আগুনের প্রচুর ধোঁয়া বাইরেতেছে আর প্রচুর আগুন, মানে ভিতরে ঘু ঘু করতেছে আর ধোঁয়া প্রচুর বাইরেতেছে, কিন্তু চিপা জায়গা তো একজন আগুনটা আর বেশি দেখা যাচ্ছে না। ভিতরে তো ছাতা ছিল, রেক্সিনের ছিল, তারপরে ব্যাগের কিছু ছিল, ওখানে মনে হয় তৈরি হয়তো, মানে আগুনটা কী থেকে লাগছে সেটা আমি আবার এত বলতে পারলাম, কিন্তু আগুন প্রচুর পরিমাণ হয়ে গেছে। তারপরে ফোন টোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসা অনেক চেষ্টা করছে, করার পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমার আছে কয়টা ইউনিট আসছে আমি নিজে এখন বলতে পারি না, আমি সারাক্ষণ এই রোডের মধ্যে আছি, দেখছি আমি এইগুলা পানিতে মারতেছে। তারপর আমি এখানে একটা নিজেই পাইপ ধরে রাখছি যে পানিটা আমাদের মার্কেটে যেন না ঢুকে, আমাদের মার্কেটটা হলো এটা যেন না ঢুকে, এটার জন্য আমি পাইপটা ধরে রাখছি। কিন্তু পরবর্তীতে এটা আসলে বড় রূপ ধারণ করে। প্রথমে যখন লেগেছিল, মানে আমি প্রথমের দিকে ছিলাম না, প্রথমে যখন লেগেছিল মানে অনেকেই, যেমন বিদ্যুতের একটা গাড়ি ছিল, ওখান থেকে মই চাওয়া হয় আগুনটা নিভানোর জন্য এলাকাবাসীরা, কিন্তু তারা আসলে হেল্প করতে পারে নাই বা তারা হেল্প করতে চায় নাই সোজা ভাষায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসরা আসে, তারপর আমরা স্কাউটরা আসি, তারপর আমরা এটা ভিতরে ঢুকে এটা আমরা রেস্কিউ করি। এখন এটা আগুন নিয়ন্ত্রণে আছে। ভিতরে যে মাল আছে গোডাউনগুলোতে, বস্তা আছে, ওগুলো সব কিছুই পুড়ে গেছে। আমব্রেলা ছিল, ওগুলোও পুড়ে গেছে। হিট হচ্ছে, হিট কমানোর ব্যবস্থা চলতেছে এখনও। আর আই থিঙ্ক এখন পানি দেওয়া শেষ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখলেন, প্রথমত এখানকার মানুষজন, বাজারটা যেভাবে তৈরি করা হয়েছে ভিতরে ঢুকে আসলেই ফায়ার সার্ভিসেও আমাদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে গেছে। আমরা যখন উপরে গেলাম, অনেক মানুষ আমাদেরকে ব্যারিয়ার ভেঙে অনেক উপরে যাওয়ার চেষ্টা করেছে, তাদের নিরাপত্তার কথা এখনও চিন্তা ভাবনা করছে না। আমরা উপরে যা দেখলাম, এখন অনেকগুলো ধোঁয়া আছে। ফায়ার সার্ভিস টিম, র্যাব, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউটস কাজের মধ্যে অবশ্যই আছে।